তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ দেখাবো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি মাটন রান্না করি। তো প্রথমে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে এখানে মশলাটা রেডি করে নিয়েছি আমি। তো মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো সব দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে একটু মশলা ধোয়া জল অ্যাড করে আস্তে আস্তে মাটনটা দিয়ে দেব। মাটন দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো লবণ, হলুদ সব দিয়ে ভালো মতো আবার মাটনটাকে কষাবো। মাটনটাকে ঢেকে ঢেকে কষাবো, তাহলে মাটনটা ভালো মতো নরম হবে। এরপরে এর মধ্যে ভেজে রাখা আলু আর সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে আলুটার মধ্যে মশলা ঢুকে যায়। তো আমি মাটনটা ভালো মতো কষাচ্ছি একটু ঢেকে ঢেকে। তো মাটন কষা হয়ে গেছে। তো এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে মাটনটাকে একটু ফুটিয়েই মাটনটা নামিয়ে নেব। তো মাটন আমার রেডি, দেখো কেমন হয়েছে। তো যদি ভিডিওটা আমার ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।